দেখতে পাচ্ছ এখন ফল সাজানো হচ্ছে। আর নমঃ নমো রাধা কৃষ্ণায় নমঃ দক্ষিণা হারাওনায় নমঃ। আর এদিকটা বারান্দা মতো, এখানে নালে ধারটা বুঝতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ গাইজ, মা আসছে বাসনপত্র নিয়ে। হ্যালো গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো সবার প্রথমেই তোমাদের সবাইকে জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই আমার তরফ থেকে। তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমাদের ফার্ম হাউসের তুলসী মঞ্চ পুজো হবে, তো সেই জন্য তো আজকে আমরা ওখানে পুজো করব যেহেতু, তো সমস্ত যোগাড়যন্ত্র করে আমরা এখন যাব পুজো দিতে। তো দেখা যাক ওখানে কি অবস্থা, এখনও ডেকোরেশন হয়নি, বামুন ঠাকুরও আসেনি। তো চলো একবারে ওখানে যেই কথা হবে তোমাদের সাথে। তার আগে সকালবেলা বেনে বাজারে গিয়ে আমার কি অবস্থা হয়েছিল সেটাই একবার দেখে নাও। তো সকালবেলা আমি পৌঁছে গেছিলাম বেনে বাজারে পুজোর কিছু জিনিসপত্র কেনার জন্য। তো দোকানে ঢুকেই তারপরে পিছন দিকে তাকিয়ে দেখি যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর এই জিনিস কেনা তো আমার হয়ে গেছিলো, কিন্তু এত ঝমঝমিয়ে বৃষ্টিতে আমি বাড়ি আসতেই পারছিলাম না, তাই এখানে বসে ওয়েট করছিলাম বৃষ্টি থামার জন্য। এই যে দেখতেই পাচ্ছ ব্যাগে কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছিলাম, ধূপ ধুনো আরও যাবতীয় পুজোর টুকটাক যা লাগে। তো এখন আমি বাইরের দিকে দাঁড়িয়ে আছি গেটের সামনেই, বৃষ্টি এখনও পড়ছে, তাই অপেক্ষা করছিলাম যে বৃষ্টি থামলেই একদম চলে যাব। তো গাইজ আমরা এখন যাচ্ছি আমাদের ফার্ম হাউসে, আমাদের এখন পুজো হবে। দেখতে পাচ্ছ পিছনে মা রয়েছে, আর এই যে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ গাইজ, মা আসছে বাসনপত্র নিয়ে। সকালে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে খুব সাবধানে আসতে হচ্ছিল, নাহলে একটু অসাবধান হলেই পা পিছলে আলুরদম হয়ে যাওয়ার জোগাড়। ফার্ম হাউসে আমরা পৌঁছে গেছি, আর দিয়ে যেহেতু রান্নাঘরটা একদম নতুন, কোনো কাজ হয়নি এখনও, মানে ঘর তো উদ্বোধন হয়নি, তাই পুজোর জিনিসগুলো রান্নাঘরেই রেখেছিলাম। তো গাইজ দেখতে পাচ্ছ এখন ফল সাজানো হচ্ছে আর পুজোর সব সরঞ্জাম রেডি করা হচ্ছে। ওই যে এখানে ফল রাখা হয়েছে, আর ওদিকে প্রদীপ সাজানো হচ্ছে, প্রদীপের বাতি রেডি হচ্ছে। তুলসী মঞ্চ ধুয়ে মুছে একদম রেডি হয়ে রয়েছে, এবার শুধু বামুন ঠাকুরেরই আসার অপেক্ষা। বামুন ঠাকুর আসলেই পুজো শুরু হবে। তো গাইজ পঞ্চপ্রদীপ রেডি, আর এমনি প্রদীপও রেডি এখন। তো তুলসী মঞ্চে রাখা হবে এখন। এখনো বামুন ঠাকুর এসে পৌঁছায়নি, তো বামুন ঠাকুর আসলে পুজোটা শুরু হবে। তো দেখা যাক কতক্ষণে বামুন ঠাকুর আসে। তো যতক্ষণ না বামুন ঠাকুর আসছে, তো চলো তোমাদেরকে বাড়িটা পুরোটা দেখিয়ে দিই যে আমাদের বাড়িটা কিরকম হয়েছে, ফার্ম হাউসটা। তো এই যে দেখতে পাচ্ছ আমার পিছন দিকে এই দুটো ঘর, এদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, আর এদিকটা বারান্দা মতো। এখানে ঠাকুর ঘর হবে, আর এখানে একটা ঘর হবে। আর এটা হচ্ছে রান্নাঘর, কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমটা চল খুলেই দেখিয়ে দিই। এই যে বাথরুম, বাথরুম রেডি। আর টিয়া পাখি এগুলোকে দেখো, তোমাদের দিকে দেখছে। তো চলো ঘরের ভেতরটা একবার দেখানো যাক কিরকম অবস্থা। তো বেসিক্যালি ঘরে এখনো কিছুই হয়নি, ঘরটা পুরোটাই এখনো সাজানো বাকি, এলোমেলো হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ এখানেও সব জিনিসপত্র এলোমেলো ভাবে রয়েছে, কিছুই এখনো সেটা হয়নি, আস্তে আস্তে হবে। তারপরে দেখলাম যে বাবা ধুনুচিতে একটু নারকেল ছোবড়া আর ধুনো দিয়ে আগুন দিয়ে ওটা রেডি করার চেষ্টা করছে। তো এখানে বাবার ধুনুচিটা রেডি করুক, আর আমরা ততক্ষণে আবার তুলসী মঞ্চের দিকে ফোকাস করি, ওদিকে এগিয়ে যাই। তো এখন চলে এসেছি তুলসী মঞ্চের কাছে, আর মাকে এদিকে হাই করতে বলছিলাম, তো মা এদিকে ফল কাটায় ব্যস্ত ছিল। আর সকাল থেকে যেহেতু আমি ভিজে ভিজে বাজার গেছিলাম, সব কিছু করেছিলাম, তাই এখন আমি ফ্রিলি ঘুরে বেড়াচ্ছি আর একটু ভিডিও করছি। আর এদিকে বাবা ধুনুচিটা নিয়ে চলে এসেছিলো, আর ধুনোর গন্ধটা কিন্তু সেরা লাগছিল। তারই মাঝে মা আমাকে বললো যে কয়েকটা লাল ফুল তুলে আনতে গাছ থেকে, তাই আমি চলে গেছিলাম ফুল তুলতে।
তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে বামুন ঠাকুর চলে এসেছিল। আর এই বামুন ঠাকুরকে তো তোমরা এর আগেও আমার ব্লগে অনেকবারই দেখেছো, তো আমরা একই জনকে ডাকি। তো বামুন ঠাকুর এখানে এসে ব্যাগ থেকে জিনিসপত্র বের করে রেডি করছিল পুজোর জন্য। তারপরে পুজোর যাবতীয় যা যা নিয়ম আছে সবই শুরু করছিল বামুন ঠাকুর। আর এদিকে লাল সালুটা রেডি করে তুলসী মঞ্চে বেঁধে দিচ্ছিল। কিছু একটা নিয়ম হয়তো আছে, আমি জানি না। চলো এরপরে আমি বেশি আর কিছু বলছি না, তোমরা নিজেরাই দেখে নাও কি কি হলো পুজোর দিনে। একটু পরেই মাকে ফোনটা ধরিয়ে দিলাম আর বললাম যে আমার একটু ভিডিও করে দাও। আর আমি বসে গেলাম পুজো দেখার জন্য। শঙ্কচক্র নারায়ণায় নমঃ। ওম পাপোহং পাপকর্মাহং পাপ। A few moments later. পুজোর একদম সব শেষে বামুন ঠাকুর পঞ্চপ্রদীপ নিয়ে আরতি শুরু করেছিল, আর সেটাই আমি পুরোটা ক্যাপচার করেছিলাম। তো গাইস ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর মাথায় তিলক দেখে বুঝতেই পারছো যে পুজো অলরেডি কমপ্লিট হয়েই গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা জন্মাষ্টমীর দিনে মানে আজকের দিনে কি কি করলে, মানে কে কীভাবে দিনটা স্পেন্ড করলে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর সবার শুভ হোক, সবার মঙ্গল হোক। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সো টিল দেন বাই।